নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর স্বাগত জানিয়ে শুরু করছি সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। এটি একটি লাইভ অনুষ্ঠান যেখানে আপনারা ফোন করতে পারেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল মানেই আপনারা জানেন কিন্তু আপনার জীবনের সঠিক দিশা এবং দশা। যখন আমরা ছোট থাকি তখন কিন্তু আমাদের পথ চলার জন্য বাবা মায়ের অবলম্বন ভীষণ দরকার। না হলে ছোট ছোট বাচ্চারা যখন থাকে তারা কিন্তু হাঁটা শিখতে পারে না। এবার আমরা যখন বড় হচ্ছি, স্কুল কলেজে যাচ্ছি, কর্মক্ষেত্রে যাচ্ছি, বৈবাহিক জীবনে যাচ্ছি, তখন কিন্তু আমাদের একজন সঠিক মানুষের প্রয়োজন হয়, যিনি আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন, যিনি আমাদের আগামী পথকে সঠিকভাবে সঠিক জায়গায় কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো সেটা দেখাতে পারেন। তার জন্যই কিন্তু সঠিক দিশা। আর সঠিক দিশা মানেই কিন্তু আচার্য শ্রী দুলাল, যিনি আপনার জীবনকে একটা সুন্দরভাবে সুস্থ স্বাভাবিকভাবে গুছিয়ে গড়ে তুলতে পারে। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত ইন্টারেস্টিং। দেখুন, আমরা যখন বড় হচ্ছি কিংবা বাবা মার হাত ছেড়ে বেরিয়ে যাচ্ছি, অন্য একটা জগতে পা রাখছি, কিংবা ধরুন কেউ কাজের জগতে পা রাখছেন কিংবা বৈবাহিক জগতে পা রাখছেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝে মধ্যে কেউ হঠাৎ করে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, কিংবা বৈবাহিক জীবনটা ভালোই চলছিল, হঠাৎ করে কেন জানি না সব ওলট পালট হয়ে গেল। শুধুমাত্র আপনি নন, আপনার লাইফ পার্টনার, তারও জীবনটা হঠাৎ করে ওলট পালট হয়ে গেল, আপনারা আর একসঙ্গে থাকতে চাইছেন না। এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে করব তার জন্যই কিন্তু আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠান। তো চলুন আরও একবার এই অনুষ্ঠানে আমরা দাদাকে স্বাগত জানিয়ে নিই। তিনি আছেন আচার্য শ্রী দুলাল। দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের এই লাইভ ফোন ইন প্রোগ্রামে। নমস্কার দাদা, যেটা আমাদের জানার ভীষণ ইচ্ছা যে এখন যে এই যে আমরা গতিময় জীবন, তার মধ্যে দেখুন হঠাৎ করে অনেক মানুষ ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে, কিংবা অনেকে আবার হঠাৎ করে বিয়ে করছেন, নিজের ইচ্ছাতেই করছেন, হয়তো তারপরেই ভালো লাগছে না, কিংবা ডিভোর্স এখন আকছার ঘরে ঘরে দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি একটু বিশ্লেষণ করেন। খুব ভালো একটা প্রশ্ন। আমি জানি আমার অনুষ্ঠান বহু দর্শক বন্ধু দেখেন, কয়েক বছর ধরে দেখছেন, যাদের মধ্যে বয়স্ক মানুষ বহু আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দিদিভাইকে একদম পুরো ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছি, যা মনে হবে প্রশ্ন করুন। এবং আপনারা জানেন আমার সঙ্গে অন্য একজন দাদা, যেটা আমরা বলছিলাম যে ঋণের পরিমাণটা কিন্তু এখন মাঝে মধ্যেই বেড়ে যাচ্ছে। সবথেকে বড় কথা, ঋণটা আমরা কেন করি? একদম মেন পয়েন্টে আসবো। ঋণটা আমরা কেন করি? যখন আমার চাহিদা 10 টাকা, আমার ইনকাম হচ্ছে 8 টাকা, আমাকে ম্যানেজ করতে হবে 2 টাকা, আমি বাধ্য হচ্ছি সেই 2 টাকাটা অন্য কোথাও থেকে কালেক্ট করবার। আপনি কালেক্ট করে আপাতত সেটাকে সামাল দিলেন, নেক্সট ডে বা নেক্সট মান্থ আপনার ইনকাম কিন্তু 8 টাকা, আপনার 10 টাকা খরচ, আপনি বাধ্য হয়ে আবার 2 টাকা ঋণের মধ্যে যাচ্ছেন। তাহলে 2 টাকা প্লাস 2 টাকা 4 টাকা বাড়লো। থার্ড মান্থ, 3 নম্বর মাসে আবার ওই একই সিস্টেম আস্তে আস্তে করে বাড়ছে। এবার প্রশ্নটা ওখান থেকে নয়, প্রশ্নটা হলো কেন হচ্ছে? আপনারা 5 জন মানুষ একই সেক্টরে হয়তো সার্ভিস করছেন, 4 জন মানুষ তারা যথেষ্ট ভালোভাবে তাদের সংসার জীবন পালন করছেন, খাওয়া দাওয়া, ভরণ পোষণ, ওষুধ, মেডিসিন, বাচ্চাদের পড়াশোনা সবকিছুই করছেন। তারপরেও আস্তে আস্তে করে 2 কাঠা জমি কিনছেন, কি 2 বিঘা জমি কিনছেন, একটা বাড়ি কিনছেন, একটা ফ্ল্যাট করছেন। অনেকে আছেন এ সমস্ত করবার পর নিজের বিলাসিতা বলুন বা নিজের প্রয়োজনে বলুন গাড়ি কিনছেন, 4 হুইলার হোক 2 হুইলার হোক করছেন। অথচ আপনি বা অনেক মানুষ আছে এরকম আছে যারা সারা দিন, সারা মাস, সারা সপ্তাহ, সারা বছর পরিশ্রমের পর পরিশ্রম করছেন, কিন্তু কোনোভাবে বেরোতে পারছেন না। ঋণ মাথার উপরে বেড়েই চলেছে। কেন? এই কেনর উত্তর সমস্ত কিছুই আপনার যেমন দুটো হাতে আছে, পাশাপাশি আপনি যখন জন্মগ্রহণ করেছেন যে তারিখে, যে সময়, যে প্লেসে, তার উপর বেস করে যে ছকটা আমরা তৈরি করি, যাকে ন্যাটাল ছক বলি, জাত চক্র বলি, সেই জন্ম ছকের মধ্যেও পাওয়া যায়। সেটা কি? আগে আপনাকে দেখতে হবে আপনি কর্ম করছেন এবং আপনি কতটা পাচ্ছেন, এই পাওয়া, আর আপনি ব্যয় করছেন। এই পাওয়া এবং ব্যয় যোগ বিয়োগ করার পর আপনি কতটা সঞ্চয় করছেন, এবং প্রত্যেকটা একটা সিস্টেম আছে।
একটা সিস্টেম। আপনি কর্ম করছেন দশম ভাব, কতটা পাচ্ছেন একাদশ ভাব, আপনি খরচ করছেন কি পারপাসে খরচ করছেন সেটা তো অবশ্যই বিচার্য বিষয়। আপনি ঘুরতে গেলে, বিদেশ ভ্রমণ করলে তার জন্য একটা হাউস, আপনি যদি পড়াশোনা পারপাস খরচ করেন তার জন্য একটা হাউস, আপনি যদি রোগ ভোগের জন্য যদি খরচ করেন তার জন্য একটা হাউস, আলটিমেট হাউসের একটা বিষয় আছে। এরপর এই ব্যয় করার পর আপনি ব্যাংক ব্যালেন্স কতটা করছেন সেটা অবশ্যই 2 নম্বর এবং 5 নম্বর ঘর থেকে বিচার্য বিষয়, বিচার করা হয়। কিন্তু অনেকেই আছেন যারা হয়তো পরিশ্রম করছেন, ঠিক আছে, কিন্তু তাদের বাবা ঠাকুরদা সম্পত্তি কিছু রেখে গেছেন, পৈতৃক সম্পত্তি, সেখান থেকে তারা হেল্প নিয়ে চলছেন, সেটা কিন্তু ওই 2-5-এর মধ্যেই আছে। আলোচনা করব, পার্ট বাই পার্ট আজকে সব আলোচনা হবে। আচ্ছা, আলোচনা আসবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। প্রণাম আপনাকে। প্রণাম। নমস্কার, বলুন। হ্যাঁ, সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ, নামটা বলবেন। ছেলের নাম হচ্ছে সুদীপ্ত সরকার। সুদীপ্ত সরকার। হ্যাঁ। আচ্ছা, জন্ম তারিখ? 1995, 19/9/1995। 19/9/1995। হ্যাঁ, সকাল 11:54, কলকাতা। সকাল 11:54। হ্যাঁ, কলকাতা জন্মস্থান। কলকাতা। বলুন, কি জানতে চাইছেন? ঠিক আছে, জানাটা আমি 1 মিনিট। সরকারি পরীক্ষার জন্য সব পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, আপনাকে জিজ্ঞাসা মানে আপনাকে বলতে হবে না, আমাকে বলবেন কেন? একজন অ্যাস্ট্রোলজার, সে যদি ভবিষ্যৎ বলতে পারে তাহলে আপনার মনের প্রশ্ন কেন বলতে পারবে না? তাই না? আপনি জানতে চেয়েছেন আপনার ছেলের ভবিষ্যৎ কেমন হবে, তার চাকরি বাকরি হবে কিনা, এইটা বলবেন কেন আমাদেরকে? আমি অকপটে বলি, কিরকম ভাবে বলি, একদম প্র্যাকটিক্যাল জায়গাটা বুঝবেন। আপনি কখনো বাজারে গিয়েছেন? আপনি কখনো সবজি কিনতে গেছেন কখনো বাজারে? বেগুন কিনেছেন? বেগুন একদম হ্যাঁ আর না, একদম পরিষ্কার হ্যাঁ অথবা না। কিনেছেন? প্রত্যেকটা বেগুন যখন কিনছেন সেটা 40 টাকা কিলো কি 80 টাকা কিলো, প্রত্যেকটা বেগুন ধরে দেখেন তো পোকা আছে কিনা? দেখেন তো? কেন দেখেন? একদম। তাহলে 40 টাকা দিতে গিয়ে যদি আপনি বেগুনগুলো যদি দেখেন, আমার কাছে যখন আসছেন আমাকে কেন একটু দেখবেন না যে সঠিক মানুষ কিনা? একদম না, এটা ভুল আপনাদের। যেখানে যাবেন আমার কাছে আসুন, রাম শ্যাম যদুমধু যেখানে যান, কখনো গিয়ে নিজেদের প্রশ্ন করবেন না, ঠিক আছে? একটু যাচাই করুন, যাচাই করতে শিখুন। আমি এভাবে হয়তো বলি। যাই হোক দিদি ভাই, আপনাকেও প্রণাম জানাই, যেহেতু আপনি কি করলেন। বলছি আপনার ছেলের জন্মবার মঙ্গলবার, যে ডেট অফ বার্থ আমাকে বলেছেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী মিথুন রাশি বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি বৃশ্চিক লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে এখন বুধের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। এই যে ছেলেটি যথেষ্টভাবে পরিশ্রম করছে, কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী ও কিন্তু একটা ভালো রেজাল্ট এখনো পর্যন্ত পায়নি, যেটা আপনার প্রশ্ন। সরকারি চাকরি পাবে অথবা পাবে না, এটাই তো প্রশ্ন। একদম পরিষ্কার বলছি, সরকারি চাকরির একটা যোগ ওর আছে, কিন্তু সেটা হবে না। না, একদম কাছাকাছি কান ঘেঁষে বেরিয়ে যেমন যায়, ঠিক সাইড থেকে বেরিয়ে যাবে, কারণ এই জন্ম ছক ওর হওয়া কাজগুলো বাধাপ্রাপ্ত হয়ে আছে। কি কারণ? এই যে জন্মছক রবি শুক্র একসঙ্গে বসে আছে, রবি শুক্র একটা দারিদ্র যোগ তৈরি করে বসে আছে। রবি শুক্র দারিদ্র যোগ কোথায় বসে আছে? একাদশ ভাবে। একাদশ মানে প্রাপ্তি ভাব, পাওয়া। সেই পাওয়ার জায়গায় একটা দারিদ্র যোগ তৈরি হওয়ার কারণে ওর প্রাপ্তির জায়গাটাকে ডিস্টার্ব করছে। এবং এই জন্মছকে 4 নম্বর ঘর শনি, রাজ্যকারী গ্রহ শনি, সে নিজে রেক্টোগেট হয়ে গেছে। পরিশ্রম ওকে করাবে, রাত 3টে পর্যন্ত পড়াবে ওকে। 2-4টে হয়তো পরীক্ষাতেও বসেছে, অল্প অল্প নাম্বারের জন্য কেটেও গেছে। ঠিক বলছি আমি? জোরে বলুন, দর্শক বন্ধু শুনছেও না। আপনি এই ছেলেটাকে দেখানো ঠিক করবার জন্য কোথাও না কোথাও তো গিয়েছেন। একদম মন থেকে বলুন, কোথাও না কোথাও গিয়েছিলেন?
হ্যাঁ অনেক আগে গিয়েছিলাম। গিয়েছিলেন এবং সেখান থেকে আপনি একটা পাথর হোক, একটা কবজ হোক আর 10টা হোক, আপনি তো ধারণও তো করিয়েছিলেন। হ্যাঁ করিয়েছিলাম, যেটা সত্যি সেটা। আমার কাছে মিথ্যে বলে এখন নেই, আর খুলে রেখেছি। কেন খুলেছেন বলুন তো? রেজাল্টটা পাননি। হ্যাঁ। মাঝখান থেকে 2000 হোক আর 20,000 হোক খরচ করেছেন, রেজাল্ট কি পেয়েছেন? তা কি করলে কি হবে দাদা? একজন সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে, একটাই। করলে কি শিওর হবে? আমি দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই ভালো চাকরি পেয়ে যাবে এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে। এবার যদি মনে করেন 2025-এ তো দুলাল ভাই বলেছে, আমি তাহলে 2035 সালে গিয়ে সংশোধন করব, না সেটা করলে হবে না। তাহলে কি করতে হবে? সেটা একবার ভালো জায়গায় যান, ভালো সেই। ঠিক আছে? ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা শ্রী আচার্য দুলালকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 নম্বরে, অন্যথা 8961474832 নম্বরে। এছাড়া দাদার চেম্বার সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দান, দুটো শুক্রবার দাদা মেজেদায় বসছেন, শনিবার দিন বর্ধমানে, রবিবার দিন কৃষ্ণনগরে। যারা সঠিক দিশা চাইছেন জীবনের, সঠিকভাবে নিজেকে সঠিক সুন্দর সময় নিজেকে গড়ে নিতে চাইছেন, নিজের কেরিয়ার হোক, নিজের বৈবাহিক জীবন হোক, যে কোনো সমস্যার সমাধানে কিন্তু আচার্য শ্রী দুলাল সর্বদা আপনাদের সাথে রয়েছেন এবং তিনি সবসময় প্রচেষ্টা করে যাচ্ছেন আপনাদের জীবনে কিভাবে সঠিক দিশা তিনি আনতে পারেন। দাদা, যে আলোচনা আমরা দেখবেন আমাদের সমাজে আমরা 3 শ্রেণীর মানুষ পাই। এক শ্রেণীর মানুষ আছে, তারা একদম চেয়ার টেবিলে বসে, কাচের ঘরে বসে কর্ম করছেন এবং তাদের স্যালারি একটা হিউজ পরিমাণ, এবং সেই পরিমাণ অর্থ দিয়ে তারা তাদের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই করছেন। সেকেন্ড একটা মিডিয়াম ক্লাস আছেন, মধ্যবিত্ত, আমরা প্রত্যেকেই কাজ করছি, চলছি, এদিক ওদিক করে চলছি। আরেক শ্রেণীর মানুষ আছেন, তারাও কিন্তু পরিশ্রম করেন, সকাল থেকে পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু আগামী দিন কি খাবো জানি না। কিছু মনে করবো না, যারা ওই রিক্সাওয়ালা, আমি কোনো মানুষকে ছোট করছি না, আমি রেসপেক্ট দিয়ে বলছি, যারা রিক্সাওয়ালা আজকের ইনকাম করছেন 1000 টাকা, কালকে কি করবেন জানেন না। অনেক আছেন সবজিওয়ালা, কালকে কি করবেন জানি না। আপনি কি পরিশ্রম কম করেন? যারা মিডিল ক্লাস তারা কি কম পরিশ্রম করেন? যারা কোনো কাছের ঘরে বসে থাকেন তারাও তো পরিশ্রম করেন। তাহলে আপনার কপালটা ওরকম কেন? ওই আগামী দিন কি করবেন বুঝে উঠতে পারছেন না, কি খাবেন বুঝে উঠতে পারছেন না, হঠাৎ করে ওয়াইফের যদি শরীর খারাপ হয় কোথায় নিয়ে যাবেন জানেন না কেন? জন্ম ছক। আপনার 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘর যদি স্ট্রং না থাকে, আপনি 1000 চেষ্টা করলেও কখনো ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারবেন না। এই 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘরে যদি শনি কেতু, শুক্র রবি, মঙ্গল শনি, মঙ্গল রাহুর কানেকশন যদি থাকে, আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে, সবাইকে বলবো না, বেশিরভাগ মানুষ আনছে শেষ করছে, একটা অভাব কাজ করছে। আর সেখান থেকে বেরোনোর জন্য তারা কি করবে? ঋণ করছে। তাহলে কি এখান থেকে বেরোনোর রাস্তা নেই? অবশ্যই আছে। সঠিক গাইড, সঠিকভাবে গাইড যদি করা যায়, আপনার জন্মছকে কোথায় কোথায় প্রবলেম সেটাকে একটু রিপেয়ার করা দরকার, সংশোধন করা দরকার। আপনারও ব্যাংক ব্যালেন্স হবে, আপনিও মাথার উপরে বাড়ি তৈরি করতে পারবেন, আপনারও অবশ্যই 4 হুইলার গাড়ি নাই হোক, 2 হুইলার তো হতে পারে। সুতরাং জন্ম ছকটা অ্যানালাইসিস করে সংশোধন করুন। দাদা, আমরা আলোচনা আসবো। একজন বন্ধু রয়েছেন ইতিমধ্যেই। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে আমি জানতে চাইছি। মেয়ের নামটা বলবেন? মেয়ের নাম স্বস্তিকা ঘোষ। স্বস্তিকা ঘোষ। হ্যাঁ। হ্যাঁ। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 23/2/2007। 23/2/2005, তাই তো? 2007। আচ্ছা, জন্ম সময়টা একটু বলবেন? হ্যাঁ, জন্ম সময়টা বলবেন স্বস্তিকার? 11:51 রাত্রি। আচ্ছা, 11:58 বললেন না 51 বললেন? 58। জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া। আমার প্রোগ্রাম কেমন লাগছে? আপনার প্রোগ্রাম আমি টিভির সামনে এতক্ষণ বসে থাকি, এখন অনুষ্ঠান নাম্বার। যাই হোক, আপনার মেয়ে স্বস্তিকার জন্মবার তো শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। ওর মেষ রাশি বৃষ লগ্ন জানা আছে তো?
না স্যার ওটা মেষ রাশি, বৃষ লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে মঙ্গলের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। মেয়েটার কিন্তু রাগ জেদ বাড়ছে, রাগ জেদ বাড়ছে। একটু মাথা একটু খেয়াল করুন এই জায়গাটা। হ্যাঁ, একদম ঠিক 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 বলেছেন একদম। এবং মুখে মুখে তর্ক করা, এটা কিন্তু করছে। হ্যাঁ, একদম একেবারে। বিশেষ করে মায়ের সঙ্গে মনিমনার অভাব হচ্ছে, মায়ের সঙ্গে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ একদম ঠিক বলেছেন। এবার আপনার যেটা প্রশ্ন সেটা হলো মেয়েটার পড়াশুনো কতদূর হবে, বিবাহটা, সেটা একটা প্রশ্ন। কিন্তু এই মানে পড়াশুনো, তার কেরিয়ার, এই নিয়ে একটা প্রশ্ন আছে। ঠিক না ভুল? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। মনের প্রশ্ন এটাই তো? মনের প্রশ্ন কথাটাই আপনি জানতে চাইছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মনের কথাটাই আপনি বলেছেন। আপনি তো আমাকে বলে দিয়েছিলেন তো অনুষ্ঠানের আগে। হ্যাঁ বলছি আপনি তো আমাকে অনুষ্ঠানের আগে বলে দিয়েছিলেন। হ্যাঁ, না 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 বলেননি? না এই আমার দর্শক বন্ধুরা ভাবছেন আপনি বলে দিয়েছেন। না, আপনি যে আমার কথাটা বলছেন, ওই কথাটা কিন্তু আমার ওইটাই জানার উদ্দেশ্য, যে ওর কেরিয়ারটা কি হবে, কি পড়াশোনা নিয়ে কি করলে ওর কেরিয়ার কিরকম হবে, সেইটা আমি জানতে চাই। মানে দাদা আপনার মনের কথা আগেই বুঝতে পেরে গেছে, আর এখানেই কিন্তু শ্রী আচার্য দুলাল। এবার একটা কথা বলি। হ্যাঁ বলুন। প্রথম কথা হলো এই মেয়েটার যথেষ্ট বুদ্ধিমতী, আচ্ছা, প্রচন্ড বুদ্ধিমতী। মাধ্যমিকের রেজাল্টটা মোটামুটি হয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু ডিস্টার্ব হবে। হ্যাঁ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ডিস্টার্ব হবে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট আচ্ছা, ওর ডিস্টার্ব হবে। কি জন্য? কি জন্য বলতে পড়াশুনোর দিকে ওর যে মনোযোগ সেটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। হাতে কি ফোন দিয়েছেন? ফোন হ্যাঁ, ফোন আছে। অনেক রাত করে মানে অনেক রাত করে ঘুমাচ্ছে, এটা কি জানেন আপনি? না, সেটা তো আমার জানা না, ও তো পাশের রুমে ঘুমাই। অনেক রাত করে ঘুমাচ্ছে, সকালবেলায় ডাকতে হয় ওকে। হ্যাঁ ঠিক বলছি তো আমি? হ্যাঁ হ্যাঁ, একটা কথা আপনাকে পরিষ্কার বলি, এর বন্ধু সার্কেলটা ভালো নয়। এই বন্ধু সার্কেলটাকে একটু ঠিক করতে হবে। কিছু বাজে বন্ধুদের পাল্লায় পড়ে যাবে। মেয়েটা প্রচন্ড চাপা স্বভাবের, অনেক কিছু গোপন করছে। আচ্ছা, এই হ্যাঁ গোপন করছে অবশ্যই। এই জায়গাটার জন্য ওর বন্ধু বান্ধবের জন্য সম্মান হানি বা বদনামের যোগ চলে আসবে, বাজে কোনো সম্পর্কে জড়িয়ে পড়বে, যে কোনো ওর কেরিয়ারটা কিন্তু ডিস্টার্ব ঘটবেই। এই যে জন্মছক পেলাম তাতে 3 নম্বর ঘর 4 নম্বর ঘর যেমন ডিস্টার্ব আছে, পাশাপাশি রবি এবং রাহুর একটা যোগ। রবি রাহু মানে গ্রহণ দোষ, বদনাম সংক্রান্ত একটা জায়গা কিন্তু আমি পেয়েছি। এটাকে একটু ঠিক করুন, ওর প্রতি একটু নজর দিন, সঠিকভাবে একটু প্রতিকার করুন। এই মেয়ে ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে। স্যার, কি নিয়ে পড়াশোনা করলে ওর জীবনে উন্নতি করতে পারবে বা চাকরি টাকরি পেতে পারবে, এটা আমার লক্ষ্য আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। ও কি সায়েন্স নিয়ে পড়ছে? আমার মনে হয় না। না না, ও স্যার আর্টস নিয়ে পড়বে। হ্যাঁ আর্টস নিয়ে। সায়েন্সের ছক এটা নয়, আর্টস নিয়ে পড়বে। সায়েন্সের ছক এটা হতে পারে না। আচ্ছা, আপনি আমার সঙ্গে একবার পরে একটু যোগাযোগ করুন, বা কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করুন। একদম পুরো মানে ড্রয়িং করে যেমন একটা বাড়ির বিল্ডিং প্ল্যানিং যেমন করে দেয়, আচ্ছা, আমি ঠিক সেইভাবে এই মেয়েটার আগামী দিনের ভবিষ্যৎ ড্রয়িং করে দেব। মানে পুরো আঁকা করে দেবো যে এরপর এইটা করবে, এরপর এইটা করবে, এরপর এইটা করবে। জীবনের সাকসেস, জীবনে কেরিয়ার, জীবনে বিবাহিত জীবন, জীবনের শেষ সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু পার্ট বাই পার্ট পাবে। আচ্ছা, আমার সঙ্গে আপনি পরে যোগাযোগ করে নেবেন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন। ও ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 8961474832 নম্বরে। এছাড়া দাদার দমদম রয়েছে, দমদমে কিন্তু আপনারা সোমবার দিন পেয়ে যাচ্ছেন, বুধবার দিন পাচ্ছেন দাদাকে গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে পাচ্ছেন, আর দুটো শুক্রবার দাদাকে পেয়ে যাচ্ছেন মেছেদায়, শনিবার বর্ধমানে এবং রবিবার কৃষ্ণনগরে। দাদা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম ঠিক সেই ফোনগুলোই কিন্তু আসছে, মানে জন্মছক রিপেয়ার, এটা কিন্তু একটা বেশ অবিশ্বাস্য ব্যাপার হয়ে যাচ্ছে আজকে। বিষয়টা কিছু নয়, একটা বাড়িতে কখনো কখনো একটু প্লাস্টার ঝরে পড়ে, একটুখানি রং চটে যায়। আমি যদি মনে করি না ঠিক আছে হচ্ছে হোক, 2 বছর 4 বছর পর কিন্তু ওই বাড়িটা আস্তে আস্তে নরম হতে শুরু করবে। আপনি যদি চান বাড়িটা ভালো থাকুক, অবশ্যই তাকে প্লাস্টার করাতে হবে, রং করতে হবে, পুট্টি করাতে হবে, এগুলো দরকার। একটা জন্মছক, আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আমি যখন করেছি, আমরা প্রত্যেকে যখন জন্মগ্রহণ করেছি 100% ভালোত্ব নিয়ে আমরা কেউ জন্মগ্রহণ করিনি। পৃথিবীতে এমন একটা মানুষ নেই যার জন্মছক একদম নিট অ্যান্ড ক্লিন।
হতে পারে না, সম্ভব নয়। প্রবলেম থাকবেই, প্রবলেম থাকবেই। কারো 20%, কারো 60%, কারো 80%। গ্রহণদোষ থাক, কালসর্প থাক, মাঙ্গলিক থাক, ছন্নছাড়া থাক, কোনো প্ল্যানেটারি পজিশন ডিস্টার্ব থাক, থাকবেই। যে কারণেই আপনার চোখের জল পড়ছে, আমারও পড়ছে, আমাদের প্রত্যেকের পড়ছে। কারো 20%, কারো 80%। এবার কি যারা সচেতন তারা আগে থেকে জানলো ওয়েদার খারাপ, বৃষ্টি আসতে পারে, আমি যদি মনে করি না আমি বেরিয়ে পড়লাম অসুবিধে নেই, তাহলে আপনাকে ঝপঝপ করে বৃষ্টিতে ভিজতে হবে। আর আপনি যদি সতর্ক হন অবশ্যই একটা ছাতা নিয়ে বেরোবেন, তাতে আপনি সেফ। এই ছাতাটাই হলো প্রতিকার। সে আপনি আমার কাছ থেকে করুন, রামশ্যাম যদুমধু যার কাছ থেকে করুন, আপনাকে করতে হবে, সঠিকভাবে প্রতিকার করতে হবে। অনেকে আছেন হাতে গন্ডা গন্ডা সোনায় বাঁধানো বড় বড় পাথর পড়ে আছে, কাজের কাজ কিছু পাচ্ছেন না। সঠিকভাবে প্রতিকার করুন। আর তার জন্যই আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দাদা আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দমদম থেকে বলছি, সাধনা আমার নাম। দমদম থেকে সাধনা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা বলবেন? মেয়ের নাম হানসিকা গুপ্তা। হানসিকা গুপ্তা, হ্যাঁ। আচ্ছা, জন্ম তারিখ? 22 অক্টোবর 2008। 22 অক্টোবর 2008। 2008, তাই তো? হ্যাঁ। কি জানতে চাইছেন, সময়টা একটু বলবেন? সময়টা দুপুর ওই 1:25 হবে। দুপুর 1:25। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ, কলকাতা বড় বাজার। কলকাতা বড় বাজার। 22/10/2008, জন্মবার হলো বুধবার। আচ্ছা। আচ্ছা নয়, হ্যাঁ অথবা না। হ্যাঁ হ্যাঁ। একদম এই আচ্ছা বাচ্চা শব্দগুলো আমি পছন্দ করি না, হ্যাঁ অথবা না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যাই হোক, কর্কট রাশি, মকর লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে বুধ গ্রহের এবং শনির অন্তর্দশা। বুধের মহাদশা, শনির অন্তর্দশা। মেয়ে তো কালসর্পযোগে ভুগছে। 1 2 3 4 5। মেয়েটাকে একটু সঠিকভাবে একটু ঘষা মাজা দরকার। যদি করতে পারেন এই মেয়েটা ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে। এ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও যেতে পারে, ডক্টরের সাইডেও যেতে পারে, দুটো জায়গায় এর ভালো। আপনার মেন প্রশ্ন হলো এই মেয়েটি আগামী দিনে কি করবে? স্যার ও মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিক দিয়েছে, ভালো হবে। কিন্তু এই কালসর্প যোগের কারণে এবং চন্দ্রকেতুর যোগ, চন্দ্রকেতু মন মানসিকতার দিক থেকে কিন্তু ভুগবে। জীবনে অনেক স্বপ্ন দেখবে, আমি এটা করব, ওটা করব, সেটা করব, তেটা করব, কিন্তু আলটিমেট কিন্তু অনেক ভোগাবে। আর শরীর নিয়ে ভুগবে, কিছু গাইনো সমস্যায় ভুগবে মেয়েটি। হ্যাঁ, গাইনো আছে স্যার, গাইনো প্রবলেম আছে। আমি জানি গাইনো সমস্যায় ভুগবে, চোখের সমস্যা আসবে। চশমা পড়ছে? হ্যাঁ, চশমা পরে। আমি জানি এগুলো 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 এখানে দেখতে পাচ্ছি। চোখে চশমা পড়বে, গাইনো সমস্যায় ভুগবে, এবং যতই খাক না কেন পেট সংক্রান্ত সমস্যায় ভুগবে। সেটা হয়তো এখনো আসেনি, আসতে চলেছে। আচ্ছা, ঠিক আছে? ভালোবাসে মেয়েটা খুবই ভালো, এবং মেয়েটার মধ্যে কিছু ক্রিয়েটিভিশন রয়েছে, কিছু সৃজনশীল বিষয় আছে। ও হয়তো ড্যান্স শিখতে পারে, সিঙ্গিং শিখতে পারে, কোনো না কোনো পজিটিভিটি লাইনে, ক্রিয়েটিভিটি লাইনে ও যুক্ত থাকবে। হ্যাঁ। কিছু শিখছে? শিখছে আপাতত, কিছু তো না, ছোটবেলায় যা শিখেছে। মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিক দিয়েছে, খুবই ভালো। কালসর্পযোগে ভুগছে, এটাকে একটু সংশোধন করুন। এবং এই জন্মচকের রবি গ্রহটা নিচস্থ অবস্থায় রয়েছে, তার একটু ট্রিটমেন্ট করুন। এই মেয়েটার আগামী দিনে ভালো কেরিয়ার হবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা যাদেরকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 8961474832 নম্বরে। এছাড়া সোমবার দিন দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দান এবং দুটো শুক্রবার কিন্তু মেচেদায়, শনিবার বর্ধমান এবং রবিবার কৃষ্ণনগরে। দাদা আজকের সময় প্রায় শেষের দিকে, যদি যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। সব থেকে বড় কথা, জীবনে বি থিঙ্কিং পজিটিভ। কখনো ভেঙে পড়লে হবে না, আমি পারবো, এই জায়গাটা মাথার মধ্যে রাখতে হবে। সমস্যা থাকতেই পারে, আমাকে বেরোতে হবে। থিঙ্কিং বি পজিটিভ করে সঠিক মানুষের হাত ধরুন, সঠিক মানুষের পরামর্শ নিন, সঠিকভাবে এগিয়ে চলুন। জীবনের সাকসেস আপনাকে কেউ রাখতে পারবে না, আপনি এগোবেনই, কেউ কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। অনুষ্ঠান শেষ করতে হবে, আজকের মতন এখানেই অনুষ্ঠান শেষ করছি। তবে বলে রাখছি যে আগামী পর্বে আবারও দাদার সঙ্গে দেখা হবে এবং আপনাদের সামনে আসব এবং আলোচনা করব অনেক বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।